এটা এমন এক দেশ যেখানে আপনি যদি সরকারের বিরুদ্ধে একটি কথাও বলেন, আপনি তো মরবেনই, আপনার বাবা মাও মরবে, এমনকি আপনার বাচ্চাটাও আর কোনোদিন স্কুলে যেতে পারবে না। এই দেশটার নাম উত্তর কোরিয়া। প্রায় 7 দশক ধরে একটি পরিবার শাসন করছে এই দেশকে, কিম জং উনের রাজ্য। কিন্তু প্রশ্ন হলো, কেন এত নিপীড়নের পরেও মানুষ চুপ করে থাকে? কেন কোনো অভ্যুত্থান হয় না? আজ অস্তিত্ব টিভিতে আমরা জানব কিভাবে উত্তর কোরিয়া মানুষের মনকে বন্দী করে রেখেছে, তাদের অস্তিত্ব পর্যন্ত মুছে দিয়েছে। উত্তর কোরিয়ায় শিশুরা যখন প্রথম স্কুলে যায়, তাদের শেখানো হয় আমাদের নেতা কিম জং উন হলো ঈশ্বরের মতো, তিনি না থাকলে তোমার পরিবার থাকত না। পাঠ্য বইয়ে শুধু কিমদের ইতিহাস, তাদের সাহসিকতা, তাদের জন্ময়িক তথ্য নেই। তাদের জানানো হয় আমেরিকা, দক্ষিণ কোরিয়া শত্রু। বাচ্চারা প্রতিদিন কিম পরিবারের ছবিতে ফুল দেয়, কা বউ করে শ্রদ্ধা জানায়। স্কুলের পাঠ্য বইতে শেখানো হয় বিদেশিরা পশু, নেতা আমাদের পরিত্রাতা। এইভাবে মানুষের ব্রেইন পুরোপুরি ফিক্সড করে ফেলা হয়। ভিন্নমত মানেই বিশ্বাসঘাতকতা। তুমি জানো কি, উত্তর কোরিয়ার প্রতিটি বাড়িতেই অ্যাক্টিভ লাউডস্পিকার থাকে, যা বন্ধ করা যায় না। সকাল থেকে রাত শুধু সরকারপন্থী প্রোপাগান্ডা চালানো হয়। টিভি চ্যানেল মাত্র একটাই, ইন্টারনেট নেই, মোবাইল নেই, তাদের নিজস্ব ইন্টারনেট। প্রতিবেশীর উপর নজর রাখে। তুমি রাতে কি বললে, তুমি হাসলে, তুমি গান গাও, সব কিছু রিপোর্ট করে দেয়া হয়। ফলে কেউই কারোর ওপর বিশ্বাস করতে পারে না, সবাই ভয় পায়। বিদ্রোহ তো দূরে থাক, কথাও বলার সাহস হয় না। উত্তর কোরিয়ার সবচেয়ে ভয়ঙ্কর আইন 3 জেনারেশনস অফ পানিশমেন্ট। যদি তুমি অপরাধ করো, তোমার বাচ্চা আর নাতিও শাস্তি পাবে। তোমার পরিবারের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে শুধু তোমার একটা কথায়। এই ভয় মানুষকে চুপ করিয়ে দেয় চিরতরে। যারা পালানোর চেষ্টা করেছে, ধরা পড়ে গেছে, তাদের পুরো পরিবারকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হয়। অনেকে গুলিতে মরেছে, অনেকে না খেয়ে। তারা জানেই না বাইরে কি হচ্ছে। কোনো ফেসবুক, গুগল, ইউটিউব নেই। যারা সীমান্ত দিয়ে চীনের নাটক বা গান এনেছে, তাদের শাস্তি হয়েছে মৃত্যুদণ্ড পর্যন্ত। দক্ষিণ কোরিয়ার কোনো মিউজিক পাওয়া মানেই বড় অপরাধ। বাইরের দুনিয়া থেকে পুরোপুরি বিচ্ছিন্ন মানুষ, তাদের ধারণাই নেই বিদ্রোহ বলতে কি। কিম পরিবার নিজেদের এমনভাবে উপস্থাপন করেছে যেন তারা অলৌকিক শক্তির অধিকারী। পাঠ্য বইয়ে লেখা কিম ইল সুং একা হাতে আমেরিকানদের পরাজিত করেছে। কিম জং উন স্কুলে ছিল জিনিয়াস, 8 বছর বয়সে গাড়ি চালাতে পারত। তারা ইতিহাসকেও বিকৃত করেছে। একটা বিশাল মিথ্যা জানিয়ে মানুষকে কনভিন্স করিয়েছে আমরা সঠিক, বাকি পৃথিবী ভুল। অনেকেই পালাতে চায়, বাট তাও পারে না। উত্তর দিকে চীন সীমান্ত, সেখানে বর্ডার গার্ড 24/7 পাহারা দেয়। যদি কেউ পালাতে গিয়ে ধরা পড়ে, তাকে শুধু গুলি নয়, পুরো পরিবার ধ্বংস। যারা পালিয়েছে তারা বাইরে এসে জানায় তারা কখনো জানতই না এত স্বাধীনতা থাকতে পারে। কিন্তু যারা দেশেই রয়ে গেছে, তারা আজীবন বন্দী এক ভয়ঙ্কর বাস্তবতায়। প্রশ্ন হল, এই ভয়ঙ্কর চক্র কবে ভাঙবে? তথ্য প্রবাহ বাড়লে, সীমান্ত ফাঁকি দিয়ে ইউএসবি বা রেডিও গেলে মানুষ ধীরে ধীরে জানবে সত্যি। বাইরের দুনিয়া থেকে সাহায্য লাগবে, কিন্তু সেটা ঝুঁকিপূর্ণ। কিন্তু যতদিন পরিবার ধ্বংসের ভয় থাকবে, মানুষ কাঁদবে কিন্তু মুখ খুলবে না। উত্তর কোরিয়া শুধু এক দেশে নয়, এক ভয়ঙ্কর মানসিক বন্দিশালা। সেখানে শরীর নয়, মনটাই বন্দী। আর এই কারণেই বিদ্রোহ হয় না। তোমার মতে এই দুঃসহ অবস্থা থেকে উত্তর কোরিয়ার মানুষ কখনো মুক্ত হতে পারবে? কমেন্টে লিখো তোমার মতামত। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অস্তিত্ব টিভিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো আর সত্য জানার এই যাত্রায় পাশে থেকো।